তার নূরে চারিদিক উজ্জ্বল হয়ে উঠল। আজ দাউদের গ্রামে তোমাদের নাজাত দাতা জন্মেছেন, তিনি মসীহ প্রভু। রাখালেরা তাড়াতাড়ি গিয়ে যাবপাত্রে শোয়ানো শিশুটিকে দেখতে পেল এবং তারাই প্রথমে নাজাত দাতার জন্মের সুখবর প্রচার করেছিল। যখন শিশুটির খতনা করানোর সময় হলো, তখন তার নাম রাখা হলো ঈসা। হযরত ইউসুফ ও বিবি মরিয়ম তাকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। সেখানে একজন দিনদার লোক ছিলেন, যার কাছে আল্লাহর পাক রূহ ওয়াদা করেছিলেন যে মসীহকে না দেখা পর্যন্ত তিনি মরবেন না। তার নাম ছিল হযরত শামাউন। মাবুদ, তুমি তোমার কথা মতো তোমার গোলামকে এখন শান্তিতে বিদায় দিচ্ছ। আমার চোখ তোমার নাজাতের ব্যবস্থা দেখতে পেয়েছে। এই সন্তান আল্লাহর মনোনীত। আল্লাহ তোমাদের রহমত করুন। হযরত মূসার শরীয়ত অনুসারে সব নিয়ম পালন করে তারা জেরুজালেম থেকে নসরাতে ফিরে গেলেন। হযরত ঈসার যখন 12 বছর, তখন হযরত ইউসুফ এবং মরিয়ম ঈদুল ফেসাক পালন করার জন্য তাকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে গেলেন। কিন্তু ঈদের শেষে যখন তারা বাড়িতে ফিরছিলেন, তখন তারা ভাবলেন ছেলেটি তাদের সঙ্গেই রয়েছে, কিন্তু ঈসা জেরুজালেমই থেকে গেলেন। ঈসার খোঁজে আবার তারা শহরে ফিরে এলেন এবং 3 দিন পরে তারা তাকে আলেমদের মাঝে বসে থাকতে দেখলেন। এই ছেলেটি কার যে এরকম প্রশ্ন করছে? সে নাসরাত থেকে এসেছে। আমরা ভেবেছি সে আমাদের সাথেই গিয়েছে। দয়া করে তাকে মাফ করবেন। সকলেই তার কথা শুনে আশ্চর্য হয়েছিল। বাবা, তুমি আমাদের সঙ্গে কেন এমন করলে? তোমার পিতা ও আমি কত ব্যাকুল হয়ে তোমার খোঁজ করছিলাম। তোমরা কেন আমাকে খুঁজছো? তোমরা কি জানো না আমার পিতার ঘরে আমাকে থাকতে হবে? এরপর ঈসা তাদের সাথে নসরাতে ফিরে গেলেন এবং জ্ঞানে, বয়সে আর আল্লাহ ও মানুষের মহব্বতে বেড়ে উঠতে লাগলেন। সম্রাট তিবেরিয়ের রাজত্বের 15 বছরের সময় পন্তীয় পিলাত যখন ইহুদিয়া প্রদেশের শাসনকর্তা ছিলেন এবং হেরোদ গালিলের শাসনকর্তা এবং হানুন ও কায়াফা মহাইমাম ছিলেন, তখন আল্লাহ মরুভূমিতে হযরত ইয়াহিয়ার উপর তার কালাম নাজিল করলেন এবং তিনি জর্ডান নদীর চারিদিকে তাবলিগ করতে লাগলেন, যেন লোকে তওবা করে তরিকাবন্দি নেয়। গুনাহের পথ থেকে ফিরে এসো এবং তরিকাবন্দি নাও, তাহলে আল্লাহ তোমার গুনাহ মাফ করবেন। ইশায়া নবীর কিতাবে যেমন লেখা আছে, একজন মরুভূমিতে চিৎকার করে ঘোষণা করছে, তোমরা আল্লাহর পথ প্রস্তুত করো, তার চলার পথ সোজা করো। সমস্ত উপত্যকা ভরা হবে, সমস্ত পাহাড় পর্বত সমান করা হবে, আঁকা বাঁকা পথ সোজা করা হবে এবং অসমান রাস্তা সমান করা হবে এবং সমস্ত মানুষ মাবুদ আল্লাহর নাজাত দেখতে পাবে। আমরা কি করব? ওই সাপের বংশধরেরা, আপনি কি চান? আমরা কি করব? সাহায্য করুন, বলুন কোন পথে যাব। যদি কারো 2টি জামা থাকে, তাহলে যার নেই সে তাকে একটা দিক, এবং যার খাবার আছে সেও সেরকম করুক। হুজুর,
আমরা কর আদায়কারী, আমরা কি করব? আইনে যা আছে তার বেশি আদায় করো না। আমাদের কি হবে? আমাদের কি করতে হবে? জুলুম করে কারো কাছ থেকে টাকা আদায় করো না, আর বিনা কারণে কাউকে দোষী করো না। তোমাদের বেতনেই সন্তুষ্ট থেকো। বলুন তো, আপনি কি মসীহ? আমি তোমাদের পানিতে তরিকাবন্দি দিচ্ছি, কিন্তু যিনি আমার চেয়ে মহান তিনি আসছেন। আমি তার জুতার ফিতা খুলবারও যোগ্য নই। তিনি পাক রূহ ও আগুনে তোমাদেরকে তরিকাবন্দি দেবেন। কুলা তার হাতেই আছে, তা দিয়ে তিনি শস্যের তুষ আলাদা করবেন এবং গম গোলায় জমা করবেন। আর পাক রূহ কবুতরের আকারে হযরত ঈসার উপর নেমে আসলেন। এবং বেহেশত থেকে এই কথা শোনা গেল, তুমিই আমার প্রিয় পুত্র, তোমার উপর আমি খুবই সন্তুষ্ট। প্রায় ৩০ বছর বয়সে হযরত ঈসা তাঁর কাজ শুরু করলেন। তিনি পাক রূহে পূর্ণ হয়ে জর্ডান নদী থেকে ফিরে এসে খোদার রূহের পরিচালনায় মরুভূমিতে গেলেন। সেখানে ৪০ দিন ধরে তিনি ইবলিসের দ্বারা পরীক্ষিত হলেন। এই সময় তিনি কিছুই খাননি। ইবলিস ঈসাকে বলল, তুমি যদি ইবনুল্লাহ হও তাহলে পাথরটিকে রুটি হয়ে যেতে বলো। পাক কিতাবে আছে, মানুষ কেবল রুটিতেই বাঁচে না, আল্লাহর কথাতেই বাঁচে। এরপর ইবলিস হযরত ঈসাকে উঁচুতে নিয়ে গেল এবং দুনিয়ার সমস্ত রাজ্য দেখালো। আমি তোমাকে সমস্ত ক্ষমতা ও সম্পদ দেব, এ সব কিছুর অধিকার আমার হাতে আছে। আমার যাকে ইচ্ছা তাকেই দিতে পারি। যদি তুমি আমাকে সেজদা করো তবে এই সবই তোমাকে দেব। পাক কিতাবে আছে, তুমি কেবল আল্লাহকেই ভয় করবে এবং তারই ইবাদত করবে। এরপর ইবলিস তাকে জেরুজালেমে নিয়ে গেল এবং বায়তুল মুকাদ্দাসের উপরে নিয়ে দাঁড় করালো। যদি তুমি ইবনুল্লাহ হও তবে এখান থেকে লাফ দিয়ে নিচে পড়ো, কারণ পাক কিতাবে লেখা আছে তিনি তার ফেরেশতা দিয়ে তোমাকে রক্ষা করবেন। আরো লেখা আছে তারা তোমাকে হাত দিয়ে ধরে ফেলবেন যাতে পায়ে তোমার পাথরের আঘাত না লাগে। কিতাবে লেখা আছে, তোমার মাবুদ আল্লাহকে পরীক্ষা করো না। এরপর মসীহ নাসরতে ফিরে গেলেন, যেখানে তিনি বড় হয়েছিলেন। কেমন আছো? জি ভালো।